স্টুডেন্টস। তো আজকে নিয়ে চলে এসেছি একটা অন্য টপিক, ফাইল সিস্টেম ভার্সেস ডিবিএমএস। তো আজকের ভিডিওর মধ্যে থাকছে যে ফাইল সিস্টেম আজকালকার দিনে কেন বেশি ইউজ করা হয় না, আর ডিবিএমএস ওভার ফাইল সিস্টেমের মধ্যে কি কি অ্যাডভান্টেজ রয়েছে, এই সমস্ত কিছুটাই কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তো আগে আমরা একটু জানবো যে ফাইল সিস্টেম কি, ডিবিএমএস কি, দেন আমরা তার অ্যাডভান্টেজেস গুলো পড়বো। তো ফাইল সিস্টেম বলতে আমরা বেসিক্যালি যে একটা ডেফিনেশন বুঝি কি, ইট ইজ এ বেসিক্যালি এ ওয়ে অফ অ্যারেঞ্জিং দ্য ফাইলস ইন এ স্টোরেজ মিডিয়াম লাইক এ হার্ড ডিস্ক। তো এমন কোন একটা হার্ড ডিস্ক যার মধ্যে আমরা আমাদের ফাইলস গুলোকে স্টোর করে রেখেছি, বা আরো আমরা যদি বেসিক একটা এক্সাম্পল হিসেবে দেখি, যেটা আমরা সবাই, তোমরা সবাই করে থাকো, আমাদের নিজেদের লোকাল ল্যাপটপের মধ্যে বা লোকাল ফোনের মধ্যে আমরা অনেক এমন ফাইল সিস্টেমসকে ক্রিয়েট করি। জাস্ট এক্সাম্পল যদি আমি একটা নিই, যে আমাদের লোকাল ডেস্ক, আমাদের লোকাল ল্যাপটপ যেটা আমরা ইউজ করছি, তার মধ্যে আমরা এক্সেল শিট অবশ্যই আমরা কম বেশি ক্রিয়েট কিন্তু করেছি, এমএস এক্সেল। ওকে, তো এটা কি এক ধরনের, আমরা বলতে পারি তো যে এটাও আমার ওয়ান টাইপ অফ ডিবিএমএস। ওকে, যার মধ্যে আমরা কি করতাম, ডেটাবেস ক্রিয়েট করে রাখতাম। যেরকম আমরা স্কুলে করেছি, কি নেম করেছি, তাদের রোল নাম্বার, তাদের মার্কস কত, স্টুডেন্টস এর একটা ডেটাবেস আমরা কিন্তু ক্রিয়েট করিয়েছি, তাই তো? তো এইটা আমি যখন একটা কোনো ফাইল সিস্টেমের মধ্যে আমি যখন সেভ করছি, ফাইল সিস্টেমের মধ্যে যখন আমি কোনো সেভ করছি, বা এটাকে আমি সেভ করছি কোনো ডিরেক্টরিজ এর মধ্যে, কোনো ডিরেক্টরিজ ডিরেক্টরিজের মধ্যে, এবং একটা ডিরেক্টরিজের মধ্যেও আমরা কি করে ফেলি, একটা ফোল্ডার ক্রিয়েট করি, সেই ফোল্ডারের মধ্যে আমরা কিন্তু সেই ফাইলটাকে সেভ করে রাখি। এবার সেটা আমরা যেখানে খুশি রাখতে পারি, সেটা সি ড্রাইভে রাখতে পারি, ডকুমেন্টসে রাখতে পারি, ডি ড্রাইভে রাখতে পারি, ডাউনলোড, ডেস্কটপ, এনিওয়্যার কিন্তু সেই ডেটাগুলোকে আমরা স্টোর করে রাখতে পারি। কিন্তু আমার এখানে ডিসঅ্যাডভান্টেজেস কি হচ্ছে, এই লোকাল ল্যাপটপটা ছাড়া আমার কি অন্য কোনো ক্লায়েন্ট সেই থেকে অ্যাক্সেস করতে পারবে? একেবারেই অ্যাক্সেস করতে পারবে না। কারণ এটা আমার নিজস্ব যেহেতু ল্যাপটপ, আমার, আমি না তো কাউকে অ্যাক্সেস করতে দিতে পারবো, না তো সে অ্যাক্সেস করতে পারবে, না তো ম্যানেজ করতে পারবে, না তো রিট্রিভ করতে পারবে। যার জন্য আমাদের ফাইল সিস্টেমটা কি হচ্ছে, আমরা এখন অনেক ইউজ করা কমিয়ে দিয়েছি। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমাদের এখন মার্কেটের মধ্যে রয়েছে ডিবিএমএস। ওকে, তো ডিবিএমএস কাকে বলছে? It is a basically software that manages the collection of related data. এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে collections of related data means structured data. Related data means এখানে আমাদের structured data, যেটা একটা structured ফরম্যাটে থাকবে। ওকে, ইট ইজ ইউজ টু স্টোর, ম্যানেজ, রিট্রিভ when is needed. যখন একটা ক্লায়েন্টের দরকার পড়বে, সে কিন্তু তার টাইম মতো অ্যাট এনি টাইম, অ্যাট এনিওয়্যার সে কিন্তু স্টোর করতে পারবে, ম্যানেজ করতে পারবে এবং রিট্রিভ করতে পারবে। আর একটা অ্যাডভান্টেজ আমি যদি বলি, একটা কোনো এন্ড ইউজার্স কিন্তু ডিরেক্টলি ডেটাবেসকে কানেক্ট করতে পারবে, বা সে আরো পারবে এপিআই এর থ্রু দিয়ে, এপিআই এর থ্রু দিয়ে সে কিন্তু ডেটাবেসকে কানেক্ট করতে পারবে। এবং আরো মাল্টিপল ইউজার্স, তারা কিন্তু অনেক মাল্টিপল ইউজার্স কিন্তু ডেটাবেসটাকে হ্যান্ডেল করতে পারবে, ম্যানেজ করতে পারবে, স্টোর করতে পারবে। আমি যদি কাউকে এক্সাম্পল হিসেবে ধরি, যে আমি গুগল ড্রাইভের, কাউকে যদি গুগল ড্রাইভের অ্যাকাউন্টটা আমি শেয়ার করলাম, তাহলে কি হচ্ছে, আমি ক্যালকাটায় বসে তাতে আপডেট করতে পারছি, কেউ মুম্বাই বসে তার মধ্যে কোনো কোয়ারি লিখছে, কেউ আমেরিকাতে বসে তার মধ্যে কিছু ভিডিওস আপলোড করছে, সমস্ত কিছুই কিন্তু আমরা করতে পারবো। তো সেই জন্য আমরা রিসেন্ট কিন্তু ডিবিএমএস টাকে বেশি ইউজ করি ওভার দ্যান। ওকে, তো এবার আমাদের নতুন টপিক হচ্ছে যে কি অ্যাডভান্টেজেস অফ ডিবিএমএস ওভার ফাইল সিস্টেম। ওকে, তো আমি এখানে কিছু পয়েন্টস তুলেছি যেগুলো আমাদের অ্যাডভান্টেজেস হিসেবে আসতে পারে। আচ্ছা,
ফার্স্ট আমার কি হচ্ছে যে ডেটা রিডান্ডেন্সি অ্যান্ড ইনকনসিস্টেন্সি কন্ট্রোল। তো ডেটা রিডান্ডেন্সি অ্যান্ড ইনকনসিস্টেন্সি কন্ট্রোলের মিনস হচ্ছে যে আমাদের ফাইল সিস্টেমে কি হয়, আমি আগেই বললাম যে যখন কোনো ফাইল সিস্টেমস আমি লোকাল ডিস্কের মধ্যে ক্রিয়েট করছি, সেটা হতেই পারে আমি অনেক কটা কিন্তু ফাইলস বানিয়েছি। ইন এনি কেস আমরা কিন্তু মাঝে মাঝে অনেক এমন ফাইলস আছে যেগুলো আমরা একবারের থেকে দুবার কিন্তু ডাউনলোড করে ফেলি বা ক্রিয়েট করে ফেলি। ইন এনি কেস, তো সেখানে কি হচ্ছে, আমার এখানে কিন্তু ডেটা রিডান্ডেন্সি অকার হচ্ছে, ডেটা রিডান্ডেন্সি অকার হচ্ছে। কিন্তু আমাদের ডিবিএমএস এর মধ্যে কিন্তু ডেটা রিডান্ডেন্সি কিন্তু কখনোই অকার হবে না। ইভেন আমাকে কি করবে, একটা এরর মেসেজ দেবে বা কোনো অ্যালার্ট মেসেজ দেবে কি তোমার ডেটা অলরেডি এক্সিস্ট করছে ইন এ ডেটাবেস। তো সেখান থেকে কি হচ্ছে, ডেটা রিডান্ডেন্সি এন্ড ইনকনসিস্টেন্সি কন্ট্রোল হচ্ছে। এবার আমি আরেকটা জিনিস এখানে ডেসক্রাইব করি কি, যদি আমরা এই ফাইল সিস্টেমের বেস করে চলি, ডেটা রিডান্ডেন্সিতে আরেকটা সমস্যা হয়, যদি মানে সেন্ডার কখনো এই ফাইলটাতে কোনো আপডেট করে ফেলে, ওকে, এবং এই তিনটে ফাইলেরই সাপোজ নেম রয়েছে আমার কি file1.txt, সাপোজ এই নেম কিন্তু আমার তিনটে ফাইলের মধ্যেই রয়েছে। ওকে, তো সেন্টার কি করেছে, এই ফার্স্ট ফাইলটাকে আপডেট করেছে। ওকে, তো এইবার এই সেন্ডার যখন রিসিভার বা কোনো ক্লায়েন্টকে ওই ফাইল 1.txt ফাইলটা সেন্ড করবে, সে তখন হয়তো জানেই না, যে ভুলেই গেছে যে আমি কোন ফাইলটার মধ্যে আপডেট করেছি। তার পাঠানোর কথা এই আপডেটেড ফাইলটা, সে পাঠিয়েছে এই ফাইলটাকে। তাহলে কি সে ঠিক ফাইল সেন্ড করেছে ক্লায়েন্টসকে? একদমই করেনি। তাহলে কি হচ্ছে, উপর থেকে ডেটা রিডান্ডেন্সি তো হচ্ছেই, আর আমি ক্লায়েন্টসকে কি করছি, ভুল ইনফরমেশনস প্রোভাইড করছি। ওকে, তো এটা কিন্তু কন্ট্রোল করছে ডিবিএমএস। এনহ্যান্স সিকিউরিটি কিন্তু আমি ফাইল সিস্টেমের মধ্যে একেবারেই পাবো না। কেন পাবো না? কোনো লোকাল ডিস্ক, ইফ যদি আমরা ধরি কোনো মোবাইল লোকাল ডিস্ক হিসেবে, যদি মোবাইলটা আমার হারিয়ে যায়, তাহলে যে কেউ কিন্তু আমার ডেটাটাকে অ্যাক্সেস করতে পারবে। বা আরো কি হচ্ছে, আমার ল্যাপটপটা আমি যদি কোথাও বাই এনি চান্স রেখে গেলাম, তাহলে কি হচ্ছে, আমার ডেটাটা অ্যাক্সেস করতে কিন্তু যে কেউ পারবে। ওকে, বা আনঅথরাইজড অ্যাক্সেস কিন্তু আমাদের এখন প্রচুর হচ্ছে, হ্যাকার্স, আনঅথরাইজড অ্যাক্সেস হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। তার জন্য আমাদের কিন্তু ডিবিএমএস কি প্রোভাইড করে, সিকিউরিটি প্রোভাইড করে, কি অথরাইজেশনস। এনহ্যান্স সিকিউরিটি মিনস আমাদেরকে কিন্তু অথরাইজেশনস প্রোভাইড করে। মানে কি হচ্ছে, অথরাইজড পিপল can only access। ওকে, আমার এখানে পাসওয়ার্ড জেনারেট হচ্ছে, অথরাইজড পারসনের কাছেই কিন্তু সেই অ্যাক্সেসটা রয়েছে। আচ্ছা, নেক্সট ডেটা শেয়ারিং অ্যান্ড কনকারেন্সি। ডেটা শেয়ারিং অ্যান্ড কনকারেন্সি মিনস হচ্ছে যে আমি অ্যাট এ টাইম যখন মাল্টিপল ইউজার্সকে আমার ডেটাটাকে শেয়ার করতে পারছি, কি হচ্ছে, একটা কোনো ডেটাবেস সফটওয়্যার, যেটা এখানে একটা ক্লায়েন্টসের কাছে রয়েছে, এখানে একটা ক্লায়েন্টসের কাছে রয়েছে, এখানে একটি ক্লায়েন্টসের কাছে রয়েছে। তো তখন কি হচ্ছে, আমরা মাল্টিপল ইউজার্সকে কি করতে পারছি, ডেটাটাকে শেয়ার করতে পারছি যখন যা আমার দরকার রয়েছে। ওকে, ডেটা ইন্টিগ্রিটি মানে এইটা এনশিওর করছে যে আমার ডেটাবেসের মধ্যে যে ডেটাগুলোকে আমি স্টোর করে রেখেছি, সেগুলো কি কোনোভাবে ট্যাম্পার হয়েছে বা অল্টার্ড হয়েছে, মানে আমি কি কোনোভাবে চেঞ্জ করেছি, কোনো কিছু কিন্তু যাতে না হয়ে যায়, তার জন্য কিন্তু ডেটাবেস সিস্টেম কিন্তু এনশিওর করে ডেটা ইন্টিগ্রিটি। ওকে, আচ্ছা, ব্যাকআপ অ্যান্ড রিকভারি, যেটা আমার কিন্তু খুব প্রয়োজন। এবার ডিবিএমএস কি করে, এক ধরনের অটোমেটেড ব্যাকআপ কিন্তু এনেবল করে দেয়।
যার জন্য কি হয়, এরকম হয়তো সেট করা থাকে যে আফটার 1 উইক, আফটার 1 মান্থ আমার কি হবে, অটোমেটেড কিন্তু ব্যাকআপ হবে। ইন এনি কেস যদি কোনোভাবে আমার ফাইল সিস্টেমটা ডিস্ট্রয় হয়ে যায়, দেন আমরা কিন্তু সেখান থেকে ডেটাটাকে কিন্তু রিকভারি করতে পারবো। তো এই এতগুলো পয়েন্টস কিন্তু আমার ডিবিএমএস এর কিন্তু অ্যাডভান্টেজেস ওভার ফাইল সিস্টেমস। দ্যাট ইজ ওয়াই উই currently use DBMS. Thank you.